সংসদ ভবনে চলা অধিবেশনে বাংলার দুইজন এমপির এই ভিডিও ভাইরাল। দেখুন, একদিকে অধিবেশন চলছে, আরেকদিকে এরা কি করছেন। বাংলার দুই এমপি, ভাবুন এবার। তো এই নিয়ে সজল ঘোষ কি বলেছেন, আমি সেই কল রেকর্ডিং আপনাদেরকে একবার শোনাই। আসুন শুনি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি কি লক্ষ্য করলেন আজকে পার্লামেন্টে 3:40 নাগাদ যে ফুটেজটা এসছে, সৌগত রায় এবং জুন মালিয়া দুই এমপি টিএমসির পেছনের বেঞ্চে বসে খুনসুটি টাইপের করছেন, সামনের বেঞ্চে ভাষণ চলছে, নজর করেছেন? না, হ্যাঁ, নজর তো করেছি। নজর করেছি মানে নজর আটকে যাবে। পুরো দেখেই মনে হচ্ছে সৌগতদা গান গাইছে, হামে তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। আর উল্টো দিক থেকে জুন মালিয়া বলছে, এই বুড়ো দূর হ এখান থেকে। ঠিক এরকম একটা অ্যাটিটিউড আর কি। আমি ভাবি বুড়ো বয়সের ভীমরতি এরেই কয়। আর বাংলার মানুষ দেখুক, তাদেরকে ভোট দিয়ে তারা পার্লামেন্টে পাঠিয়েছে, আর এরা নাকি দেশ চালাবে, এরা নাকি মোদিকে আটকাবে, এরা নাকি ওই বৈদেশিক সমস্যার সমাধান করবে, অর্থনৈতিক ভাবে ভারতবর্ষকে নতুন পথ দেখাবে। এদের হাতে দেশ পড়লে পার্লামেন্টটাকে তো মধুচক্র বানিয়ে দেবেন, যা দেখতে পাচ্ছি। কাদের পাঠানো হচ্ছে পার্লামেন্টে, এরা কারা? আপনি দেখুন সৌগতদা কোন দিকে তাকিয়ে কিরাম কোন পশ্চারে বসে আছে সেটা দেখুন। সৌগতদা যে ঠিক কোথায় বসে আছেন, চেয়ারে বসে আছেন না অন্য কোনো কারোর উপর বসে আছেন, কিছুর উপর বসে আছেন, সেটা বোঝা যায়। এই ছবিকে সত্যি আমরা ছোটবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম তখন চিত্র আর চিত্রমালা হতো, আমাদেরকে বেশিরভাগ সময় দেখতে দিত না। এই ছবিটাও আমাকে মনে হয় দেখতে দিত না বাড়িতে। বাংলার এই বুড়ো ভামগুলোকে এগুলোই দেখতে হচ্ছে, আর কত দেখবো। এ তো রবিনার পেছনে গেল, এখন জুনের পেছনে ঢুকে পড়েছে। এতদিন রবিনার ওই সেই গান তু চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত, সত্যি একটা চিজ বটে এবার, ইনি একটা চিজ বটে। আর এখন এই দেখছি আসলে তো মানে আমি তো ভাবছি এটা বোধহয় পার্লামেন্ট না, মিলিনিয়াম পার্ক। এটা মিলিনিয়াম পার্কে বসে আছে, থোড়ি পার্লামেন্টে বসে আছে এরা। লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত সেই ভোটারদের যারা একে ভোট দিয়েছে। পার্লামেন্টে তো যথেষ্টই এখন ফাঁকা ফাঁকা বসার তো জায়গাও করে দেওয়া হয়েছে, অনেক বড় স্পেসিয়াস। দাদা, ক্যামেরা না থাকলে বসেও থাকতো না এরা। ক্যামেরা আছে বলে বসে আছে, আর কিছু বলবো না দাদা, এর থেকে বাজে কথা। তো দর্শক, আপনারা শুনলেন বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, এবং আরামবাগ টিভির কর্ণধার ওনাকে ফোন করে যে কল রেকর্ডিং, সেই কল রেকর্ডিংও এখন ভাইরাল। সেই কল রেকর্ডিং আপনাদের শোনালাম যে বাংলার দুই এমপি সংসদ ভবনে সংসদ অধিবেশন চলাকালীন যে এই আচরণ করেছেন, সেই আচরণের কি বলা যেতে পারে, এবং বিজেপি নেতা সজল ঘোষ যে বক্তব্য দিলেন, জানি না আপনারা সেই বক্তব্যের সাথে একমত হবেন কি না, কিন্তু আমি ব্যক্তিগত মতে ওনার বক্তব্যের সাথে একমত। ভাবুন একবার, আমাদের বাংলায় যাদেরকে আমরা সাংসদ বানিয়েছি, বাংলার জনপ্রতিনিধি করেছি, তারা বাংলার সাধারণ মানুষের জন্য সেই পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টের অধিবেশনে বাংলার জন্য লড়াই করবেন, এবং লড়াই করছেনও। বলছেন যে বাংলা ভাষা নিয়ে এবং বাংলাকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করছেন, সংসদ ভবনে তারা বক্তব্য রাখছেন। কিন্তু সেই সংসদ ভবনে অধিবেশন চলাকালীন একজন নেতা বক্তব্য রাখছেন, ঠিক তার পিছনেই বসে আছেন বাংলার দুই এমপি সৌগত রায় এবং জুন মালিয়া। কিন্তু তারা কি ভুলে গেছেন যে সংসদ ভবনে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সেই সময় রেকর্ড হয়ে যাচ্ছে? মানে উদাসীন, ডোন্ট কেয়ার ভাব, কোনো নেই। আবার সজল ঘোষের কথা অনুযায়ী এটা বাস্তব দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্য করেন যে এই সৌগত রায় একজন এমপি, তিনি সংসদ ভবনে কোথায় বসেছেন, বসার জায়গাটা আপনারা লক্ষ্য করুন। সংসদ ভবনে কি বসার জায়গা কম আছে?
যে এই একজন এমপি হয়েও তিনি ওইভাবে বসে আছেন। আর তার মধ্যে যে ভিডিও ভাইরাল, ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে হয়তো জুন মালিয়া অসুস্থ বোধ করছেন বলেই ওনাকে একটু দূরে যেতে বলছেন, অথবা কিছু তো একটা ব্যাপার আছে। কিন্তু এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল, সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ যারা এই সংসদ অধিবেশন দেখেন এবং শোনেন, তো যখন এই নেতার বক্তব্য শুনছেন তারা, তখন তো তারা পিছন দিকে বাংলার দুই সাংসদের, বাংলার দুই এমপির যে কার্যকলাপ সেগুলোই তো লক্ষ্য রাখছেন। তাহলে বাংলার এমপি হিসেবে কি বার্তা যাচ্ছে সংসদ ভবনের মধ্যে? এবং তারা সেখানে গেছেন, তারা যদি একে অপরের বক্তব্য না শোনেন, যে দেশের নিয়ে, রাজ্যের নিয়ে কোন নেতা কে কি বলছেন, তারপরেই তো এরা কিছু মন্তব্য স্থির করবেন বা তারা তাদের ব্যক্তিগত মত কিছু প্রকাশ করবেন। কিন্তু এরা কি আগের থেকেই চিন্তা ভাবনা করে রেখেছেন যে হ্যাঁ, আমি তো আমার যেটা বলার সেটা আমি বলে দিলাম, বাদ বাকি ভার্মে যায়? তারপরে তারা তাদের ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত কাজকর্মে কি লিপ্ত সেই সংসদ ভবনের মধ্যে? এখনও আমাদেরকে ভাবতে হবে, সত্যি কথাই বলছেন সজল ঘোষ, যে আমরা কাদের জনপ্রতিনিধি করেছি এবং কাদেরকে জনপ্রতিনিধি করে আমাদের জন্য পার্লামেন্টে পাঠিয়েছি, ভাবতে হবে এখনও। আমরা স্কুলে গিয়েছিলাম, স্কুলেরও একটা ডিসিপ্লিন থাকতো। ক্লাস চলাকালীন যদি পিছনের কোনো ছাত্র সেখানে ডিস্টার্ব করতো, তো তাদেরকে বেঞ্চের মধ্যে দাঁড় করিয়ে রাখা হতো। কিন্তু যেখানে সংসদ ভবন, এই সংসদ ভবনে এত বড় একটা কাজ, যেখানে দেশের কাজ হচ্ছে, দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে, সেই জায়গায় বসে ভাষণ চলাকালীন বা অধিবেশন চলাকালীন বাংলার দুই এমপির এই রকমভাবে আচরণ, কি মনে করবেন? কেন এদের জন্য কোনো পানিশমেন্টের ব্যবস্থা নেই নাকি সংসদ ভবনে, বা কোনো নিয়ম শৃঙ্খলা নেই? আমার বক্তব্যের সময় আসলো, আমি যা বলার বলে দিলাম, তারপরে কে কী বলছে আমার শোনারও দরকার নেই, এবং আমি আমার মতো করে থাকব। এটাও কি হয়? অনেক সময় দেখা যায় এই সংসদ ভবনে অনেক সময় ঘুমিয়ে পড়েন, ঘুমিয়েও যান অনেক সাংসদরা, দেখবেন আপনারা। কিন্তু সজল ঘোষ একটা কথা ঠিকই বলেছেন, আগের দিনে চিত্রহার হতো, চিত্রহার, ওইটারই কথা বললেন তিনি, যে সেই সময় কিন্তু আমাদেরও বাবা মা সেই চিত্রহারের গান টিভিতে বসে দেখতে দিত না সবার সামনে। তো ঠিক তেমনই হয়তো আজকে এই সংসদ ভবনের যে ভিডিও, এই ভিডিও ভাইরাল, এই ভিডিও হয়তো সেই সময় আমাদের গার্জিয়ানরা থাকলে আর এখন দেখতে দিত না। তো বাংলার এই এমপিদের জন্যে আপনারা কি বলবেন? আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন এবং সজাগ থাকবেন যে আমরা প্রতিনিয়ত কাদেরকে আমাদের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাচ্ছি, সংসদ ভবনে পাঠাচ্ছি, যাতে তারা আমাদের জন্য কিছু বলেন, আমাদের জন্য কিছু করেন। কি করবেন যদি সাংসদরাই এরকম আচরণ করে থাকেন? বলবেন অবশ্যই কমেন্টে। সজাগ থাকবেন। ধন্যবাদ।